কোন একটি বস্তু বা রকেট আলোর সমান বেগে গতিশীল হলে তার দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন হবে, এইটার আদৌ দৈর্ঘ্য থাকবে কি না, এই বিষয়টা নিয়ে আমাদের অনেক কনফিউশন আছে। আজকের ক্লাস আমি তোমাদের শেখাবো কোন একটা বস্তু যদি আলোর সমান বেগে গতিশীল হয় তার গতিশীল অবস্থায় দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন হবে। চলো ক্লাসটা শুরু করা যাক। দৈর্ঘ্যের আপেক্ষিকতা থেকে আমরা যে বিষয়টা জানি সেটা হলো কোন একটি পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় কোনো একটি বস্তুর দৈর্ঘ্য একই পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে ছোট মনে হয়। এই প্রভাবকে বলা হয় দৈর্ঘ্যের আপেক্ষিকতা। অর্থাৎ গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য স্থির বা নিশ্চল অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে আপাতদৃষ্টিতে ছোট মনে হবে। তাহলে দৈর্ঘ্যের আপেক্ষিকতার যে সমীকরণটা সেটা হলো L ইকুয়াল L নট √1 - b² ডিভাইডেড বাই c², যেখানে L হলো গতিশীল বা চলমান অবস্থায় বস্তুর দৈর্ঘ্য, L নট হলো স্থির বা নিশ্চল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য, B হলো স্থির কাঠামোর সাপেক্ষে গতিশীল কাঠামোর বেগ, C হলো আলোর বেগ, যেখানে C এর মান হলো 3 × 10⁸ ms−1। এখন আমাদের প্রশ্ন হলো একটি বস্তু আলোর সমান বেগে গতিশীল হলে তার গতিশীল অবস্থার দৈর্ঘ্য কীরূপ পরিবর্তন হবে, তাই তো। চলো আমরা এই যে বেগের জায়গায় আলোর বেগ যদি বসাই, অর্থাৎ বস্তুটাকে যদি আলোর সমান বেগে গতিশীল করি তাহলে দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন হতে পারে। L ইকুয়াল L নট √1 - আমরা বি এর জায়গায় যদি আলোর বেগ বসাই 1 - c² ডিভাইডেড বাই c² আসবে। L নট √1 - 1 হবে, এখানে L নট ইন্টু 0 আসবে, অর্থাৎ 0 চলে আসবে। তার মানে আমরা পাচ্ছি কি গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য কত, 0। আদৌ কি বস্তুর দৈর্ঘ্য 0 হতে পারে বা বস্তুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে? না, কখনো পারে না। বস্তুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, বস্তুর দৈর্ঘ্য কখনো 0 হতে পারে না। তার মানে আমরা বলতে পারবো একটা বস্তু কখনো আলোর সমান বেগে গতিশীল হতে পারবে না। একটা রকেট কখনো আলোর সমান বেগে গতিশীল হতে পারবে না। একটা রকেট গতিশীল হতে পারবে আলোর কাছাকাছি বেগে। এবার আমরা শিখব একটি বস্তুর গতিশীল দৈর্ঘ্য যদি তার নিশ্চল বা স্থির দৈর্ঘ্যের অর্ধেক হয় বা অর্ধেক হতে হয় তাহলে বস্তুটাকে কত বেগে গতিশীল হতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে আমরা আবার দৈর্ঘ্যের আপেক্ষিকতা থেকে লিখতে পারবো L ইকুয়াল L নট √1 - b² বাই c²। আমাদের শর্ত ছিল গতিশীল দৈর্ঘ্য L, সেটা তার নিশ্চল দৈর্ঘ্যের কত, অর্ধেক। গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের যদি কি হয়, অর্ধেক হয়, তাহলে বেগের কীরূপ পরিবর্তন হবে সেটা আমরা বের করব। L এর জায়গায় যদি আমরা মান বসিয়ে দিই L নট ডিভাইডেড বাই 2 আসবে, এখানে L নট √1 - b² বাই c² পাবো। ঠিক আছে, দেখো উভয় পাশ থেকে যদি L নট চলে যায় এখানে 1/2 থাকবে, √1 - b² বাই c² আসবে। উভয় পাশে আমরা বর্গ করে দিতে পারি 1/4। ঠিক আছে, ইকুয়াল 1 - b² বাই c² আসবে। এখন যদি আমরা b² বাই c² এর মান বের করি, b² ডিভাইডেড বাই c² ইকুয়াল 1 - 1/4 আসবে। এটাকে লসাগু 4 নিলে 3/4 হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা b² এর মান বের করতে পারি 3/4 × c²। সুতরাং b সমান √3/2। b এর মান দাঁড়ায় হলো √3/2c। তাহলে একটা বস্তু যদি √3/2c বেগে গতিশীল হয় তাহলে তার গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে।